দেশের ১৫টি জেলায় চলমান বন্যায় পানিবন্দী লাখো পরিবার। বেহাল যাতায়াত ব্যবস্থা, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। উজানের পানি বৃদ্ধি ও ধারাবাহিক বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ৩৪টি ইউনিয়নে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত সহ প্রায় ৪,৯৬০ হেক্টর জমির ফসল নিমজ্জিত পানিতে। যত ফসল সবজি উৎপাদন হয় সবকিছুই আমাদের তলায় গেছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট, খাওয়া দাওয়া কষ্ট, রান্না বান্না জানা, পানি গরম পানি, রাস্তাঘাট দিয়ে ভিতরে আঙুলের লাগায় কম, তারপরে যা আছে একবারে সমান হয়ে গেছে পানি। পানি আরও ২-৩ দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে মাঝারি আকারের বন্যার কথা বলছে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলছে জেলা প্রশাসক। ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের প্রস্তুতি আছে, আমরা আশা করছি যে যদি বন্যা হয় তাহলে আমরা এটা সফলতার সাথে মোকাবেলা করতে পারব। জামালপুরে যমুনার পানি কিছুটা কমলেও ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানিতে ডুবে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ সহ তলিয়ে গেছে ৭,০০০ হেক্টর ফসলি জমি। গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২,০০০ মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। গাইবান্ধায় বন্যার পানি কিছুটা কমলেও ৪ উপজেলার ২৯টি ইউনিয়নে পানিবন্দী রয়েছে অন্তত ৭০,০০০ পরিবার। টানা ৮ দিনের বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট সহ সাপের ভয় এখানকার বানভাসীদের। উপায় না পেয়ে অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন নিকটবর্তী বাঁধে। ভারী বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে মনু নদী বিপদসীমার ১৮৫ সেন্টিমিটার, ধলাই ৩৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। সেই সাথে কুশিয়ারা নদীর পানিও কমতে শুরু করেছে। অন্যদিকে জুড়ি নদীর পানি বিপদসীমার ১৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদান বন্ধ রয়েছে ১৬৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। জেলার ৫টি উপজেলায় এখনো প্রায় ৩.৫ লাখ মানুষ পানিবন্দী। পানি ধান বীজ ফালাইছিলাম, আবার পানি লই আছে। পানি আইছে, এরপর থেকে আমরা পানি তুই বাস করতেছি। ও গরুর ভিতরে চুকির উপরে বয়াতে এতটা দিন ধরে পানি হয়ে গেল, আজ বন্ধু কোনো খেওয়াই একটা মাইসে দিয়েছে না আমরা রে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।